সোনা আছিল ওখানোর ভিতরে দিয়ে হারাইলে ও কাগজও আছিল ও কাগজ নফালাই গিয়া ও দৌকা সোনার বাটা টানিছে গিয়ে আর টেকা আমার হবুলি ফেটির ভিতরে আমি তৈয়া গেছি আমার রাজাই বেট আছে রাজাই বেটর ভিতরে আমি থইছি টেকা গুণ 6 লাখ আমার ফুয়াই গরো কাম করাইবার লাগে ও দৌকা আমরা কাম করাইতাম আমার মেস্তই রকলো মাল সামান আর তৈয়া গেছে তারা খাবার চুবর তৈয়া গেছে কাম করাইতাম মেস্তই দায়িত্ব ও আমার সন্দেহ আছে বুঝছেন জাতুয়া গ্রামের আসলে যুবক যারা বা অনেকে আসলে আমরা যে রুম থেকে স্বর্ণালঙ্কার নেওয়া হচ্ছে সেটি দিচ্ছে এবং টাকা নগদ যে রুমে টাকা নগদ 6 লক্ষ টাকা ছিল এই রুমে দেখতে পাচ্ছেন বড় একটি লকার এই লকারের ভিতরে কিন্তু নগদ 6 লক্ষ টাকা ছিল সেখান থেকে 6 লক্ষ টাকা নেওয়া হয়েছে এখানে এই যে বড় সন্দুকটি দেখতে পাচ্ছেন এই সন্দুকের ভিতরেই নগদ প্রায় 6 লক্ষ টাকার মতো ছিল সব বিয়াত গেছ লাগি তালামাইরিয়া অলিমাত গেছ লাগি তো আর কেউ বাড়ি তুইছই না আগর সোনা তুই গেছলা 6 ভরি আর টাকা মনে করে আনুমানিক 6-7 লাখ আছিল আর গাড়ির কাগজ যুগে চালি আছিল আর বহুত আছিল রুফা টুফা আছিল বুঝছনি এক গড় তো বহুতটা থাকে বিভিন্ন জাতর বিভিন্নতা থাকে আর হুরুতাইন তো খেলনার জিনিস আছিল এটা বিদেশি বুঝছনি তা হলতা লইয়া গেছে গোল লুট কইরা লইয়া গেছে বালা কাপড় চোপড় নিছে নিওয়ালা নিয়ে গি তে তো ইলা আমরা দেশে চলতাম পারতাম নাই আমরা জানোরও নিরাপদ নাই ও দেশবাসীর কাছে এবং প্রশাসনের টাইম আমরা নিরাপদ চাইরাম এবং দেশের মানুষের নিরাপদ চাইরাম আপনারা ওটা দেখবা বিবেচনা করবা বিচার করবা দেখবা এটা কুদ্রিয়া খিতে হয়েছে এই ঘটনাটা খিতা ইলা চলাফেরা যাইব নি দেশ ওটাও চাইরাম। আসসালামু আলাইকুম। অনেকে আসলে ভাই অনেকে বল যে জনুল এবং রাসেল ওনার বাড়িতে আসলে এই ডাকাতি হচ্ছে যেটি জাতুয়া যে প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলে গ্রামের বিশিষ্ট মুরব্বী একজন আছেন ভাই আঙ্কেল আসলে কিরকম আমরা সব অলিমাত গেছিলাম বুঝলি তারা বাড়ি তালা মারা যে যে পরিবারও গাড়ির কাগজ তারা 2-3টা গাড়ি আছে কাগজও আছে এরপরে শোনা কয় না মনে আল্লাহর ঘুমাইলে 5 থেকে 6 ভরি শোনা কয় না আছে এরপরে টাকাও 6-7 লাখ টাকা আল্লাহর ঘুমাইলে এটা স্বাভাবিক এরা ওই পরিবারের থাকার কথা আসল বাজে এখন যে শখটা আছে শখটা উদাও তা আমরা চাইলাম যে এই লোকগুলারে আইনের আওতায় আইনা এরারে শাস্তি দেওয়া হোক এরারে আইনের প্রশাসনে খুব একটা কড়া শাসন নেওয়া হোক ওইটা আমরা প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ করলাম এরা এই যে অবস্থা আরম্ভ হয়েছে দিন মাদানিওয়ালা ডাকাতি গাঁও দেশে থাকার মতন নাই গাঁও দেশে চলার মতন নাই আমরা কী করি আমরা এই সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করি ভিতরে খাফলর তলে হারাইয়া তৈছে ও কাপড় চোপড় কুল্লাই লুট হয়েছে আর 6 ভরি সোনা আমার ফুলির 3 ভরি আমার বউ 3 ভরি অলঙ্কার আর 6 লাখ টাকা তো আমরা শিওর জানি না খেয়ে নিছে তো এটা গ্রামও চুরি হইলে হয়তো 12 গ্রামের কেউ জানে না তো গ্রামের কেউ করছে গ্রামের যেও করে গ্রামের মাইসে করছে ভাই আমারও রুমও আমার আম্মার সোনা আছিল সোনা লইয়া গেছে আমার রুমও আছিল টাকা 6 লাখ আমার ভাইয়ে খাস করা নির্দায় দিছে আপনারও টাকাও গুণ নিছে আর আমার বাইর বড় সোনা 5 ভরি আছিল ওগুলা লইয়া গেছে কি পেটি বড় খামল লাগে আমার ফুয়াই দিছে সোমবারে গত সোমবারে দিছে আমার দেওরর ফুয়ার গেছে দিছে টাকা তা আমার কাছে আইনা দিলেইছে আমি ও ফেটির ভিতরে খাফলর তলে হারাইয়া তৈছি ও কাপড় চোপড় কুল্লাই লুট হয়েছে আর 6 ভরি সোনা আমার ফুলির 3 ভরি আমার বউ 3 ভরি আর আমার বউর রুম তনে নিচে যে গাড়ির কাগজ আর টাকা 50,000 সর্বমোট আমি আসলে হিসাব জানি না আমার বউর গুণ আমি কইলাম আর কি আর আমি যে 6 লাখ টাকা তৈছি আমার 6 লাখের কথা আমি কইলাম আমি আমার বাড়ি সাতক থানা দক্ষিণ কুরমা ইউনিয়ন আমার গতকালকে আমার ভাইয়ের একটা বিবাহ আছিল তো আমরা সব বিয়াত গেছিলাম বিয়াত যাওয়ার পরে আজকে আমার ভাইয়ের বউবাত আছিল যে বাড়ির ঘটনাটা করছে মসজিদুল লাগা বাড়ি আমার আপন চাচাতো ভাই তারা আমার চাচা নাই আমার চাচাতো ভাই 2 জন আছেন একটা এগো থাকে ফ্রান্স আর 2 জন তখন বাড়িত আর একজন বিদেশ থেকে আইছেন তো আজকে আমরা আমার ভাইয়ের বউবাত আছিল তারা সব ফ্যামিলি লইয়া 1:30টার সময় সবাই গেছেন কি সেন্টারও আইয়া দেখুন আমরা সন্ধ্যার পরে আইছেন আওয়ার পরে দেখুন তারা ঘর দুয়ার ভাঙ্গিয়া সপ্তাহ সোনা 6 ভরি
টাকা 6 লাখ টাকা আমার চাচা গরু ভাই 3-4 দিন আগে আমিও জানি আমার রিসিট আছে আমার কাছে টাকা পাঠিয়ে দিছে 6 লাখ টাকা আমারে কইছে ভাই তুমি খেয়ালখান রাখিও তার গরু কাম করাইতো আর একটা গরু লইতো আমার ভাই যেজন বাড়িতে আছেন তাই মাঝে মধ্যে গরুটাও লইয়া বেচুন তাই ব্যবসা করে জাতুয়া গ্রামের আমাদের জৈনুল হক ভাইয়ের বাড়ি আজকে শুক্রবারের দিন মসজিদর পাশে। তো আজকে আমার চাচা গরু ভাই ওদের সুয়েল ভাই তানোর বাইর বিয়া আছেন। বিয়াত আমরা সকলো আমি গেছি, আমি গ্রামের মতল্লি মসজিদের মতল্লি আমি নামাজ ফইরা নামাজ শেষ আমরা গেছি। নামাজ শেষ হয়েছে প্রায় 2টার দিকে, 2-2:30 গেছে আমার তো লেট হয়ে মসজিদের হিসাবে সব দেওয়া সপ্তাহ সমাধান হয়ে আইতে প্রায় 2-2:30 সময় আমরা গেছি। কোনো মানুষ দেখছেন আমরা যাবার পরে হয়তো সেও মনে করিল একেবারে আমাইছে আমায় ওগুলো নিছে 6 ভরি স্বর্ণ অলঙ্কার আর 6 লাখ টাকা। তো আমরা শিওর জানি না খেয়ে নিছে। তো এটা গ্রামও চুরি হইলে হয়তো 12 গ্রামের কেউ জানে না, তো গ্রামের কেউ করছে, গ্রামের যেও করে গ্রামের মাইসে করছে। ভাই আমারও রুমও আমার আম্মার সোনা আছিল, সোনা লইয়া গেছে। আমার রুমও আছিল টাকা 6 লাখ, আমার ভাইয়ে খাজ করানি দায় দিছে, আপনারও টেকাও গুণ নিছে। আর আমার বাইর বড় সোনা ফাঁস পরে আছিল ওগুলা লইয়া গেছে কি। আমি ইয়ার রুমও পয়লা ঢুকছি, ঢুকার পরে আমি কোনোবাই চাইছি না আমার গরুর খামার আছে, গরুর খামারও গেছি কি। পরে তারা আইসুন, তারা আবার পরে কইরা যে এই গড় খুললাইল কিতার দায় তখন কইরা যে সপ্তাহ লইয়া গেছে কি। অত আইয়া আমরা গরু দেখি। আমার বাড়ি 17 4 নম্বর ওয়ার্ডের মেম্বার আমি। এই যে জাতুয়া গ্রামের যে ডাকাতি হয়েছে মনে রক্ষা এখানে বাক্কা সোনাও আছিল 6 ভরি টাকা, তারা কইছেন 4-5 লাখ টাকা। মানে গরুর গিল্ডের উপরে দিয়ে উঠতে আর আপনার ডাকাইতে আমায় নিছে। তারা কেউ বাড়িতে আসলা না, ওনারও অলিমাত আসলা, সব খালিঘর আছিল। আমরা ইনশাল্লাহ আইসিও না, আইয়া দেখলাম যে এই যে অবস্থা হয়েছে। আমরা দেখে আমরা নিজেও রয়েছি যে এইলা ঘটনা হইলে তো এলাকার চলা যাইতো। বাড়ি থেকে বাড়াইছি, বাড়ানোর পরে দেখলাম একটা হঠাৎ কইরা যায় ইয়ে আমার বাতিজা রাসেলের বাড়ি ডাকাতি হয়েছে। এখন ডাকাতি হওয়ার পরে তো আইয়া সরজমিনে দেখলাম আসলে ডাকাতি হয়েছে এবং তারা সব কিছু তছনছ এবং স্টিলের আলমিরাও ভাঙ্গা। তখন আসলে আমরা জোর দাবি জানাই এটা তদন্ত সাপেক্ষে আইনশৃঙ্খলা বাহিনীরে যাতে এটা ডাকাতিটা রোধ করতে পারে এবং ধরা যায়।